পৃথিবীর সব কষ্ট সহ্য করতে পারলেও ভালোবাসার মানুষগুলোর চোখের পানি সহ্য করার ক্ষমতা হয়তো আমাদের কারোরই নেই। এটা ছিল অগস্ট ডি ট্যুরের শেষ দিন। লাইভ কনসার্টে গান গাইতে গাইতে একসময় হঠাৎই কান্নায় ভেঙে পড়েন আমাদের মিনিয়নকে। তার কান্না যেন থামছেই না। একটা সময় কান্না করতে করতে সে স্টেজে শুয়ে পড়ে। আমরা সবাই হয়তো জানি তার শৈশব আর কৈশোরের অনেকটা সময় বিষাদময় কেটেছে। না ছিল তার বাবার সাপোর্ট, না ছিল বাসের টিকিট কেনার টাকা, কখনো ছিল না তার কাছে খাবার খাওয়ার পয়সা। বুক ভরা কষ্ট আর আকাশচুম্বী স্বপ্ন নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে আজ এত দূর তিনি। আজ হয়তো সে ঠিকই আকাশচুম্বী সফলতা অর্জন করেছেন, কিন্তু একটা সময় যে তাকে বুঝার মতো কেউ ছিল না, সেই চাপা কষ্টটা হয়তো আজও তার মনের মধ্যে কাটার মতো গেঁথে আছে, যেই কারণে মাঝে মধ্যেই তাকে অঝরে কাঁদতে দেখা যায়। সেদিন সুগায় একাই কাঁদেনি, তারই সাথে সাথে কেঁদেছে কোটি কোটি ভক্তরা। জীবনে বড় হওয়ার জন্য বাবা মায়ের সাপোর্টটা খুবই জরুরি। যখন সেই বাবা মাই ভুল বুঝে, তখন যেন অর্ধেকটা স্বপ্নই ভেঙে চুরমার হয়ে যায়, যেমনটা হয়েছিল জেহুপের সাথে। তার বাবা কখনো তার ড্রিমকে সাপোর্ট করতো না, কখনোই চাইতো না জেহুপ একজন সিঙ্গার কিংবা ক্যাপপ আইডল হোক। তার বাবা চাইতো সে বড় হয়ে ভালো কোনো জব করুক, কিন্তু কোনো বাধাই আমাদের জেহুপকে আটকে রাখতে পারেনি। আজ সে বিখ্যাত কোরিয়ান ব্যান্ড বিটিএস এর মেম্বার। আজ সে একজন সফল ড্যান্সার, র্যাপার, সিঙ্গার, সংরাইটার। কিন্তু জেহুপের বাবা পরবর্তীতে ঠিকই তার ভুল বুঝতে পেরেছিল। তার 21তম বার্থডের দিন জেহুপের বাবা সেদিন তার সব ভুল বুঝতে পারে, আর জেহুপকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানায়। আর সেই মুহূর্তে জেহুপ নিজেকে আর সামলে রাখতে পারেনি, ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কেঁদে ফেলেছে সে। সব থেকে চুপচাপ ছেলেটা যখন অতীতের কিছু কথা মনে করে অজান্তেই কান্না করে ফেলে। ছোট্টবেলায় যখন জিনের মা তাকে পাশের বাড়ির আন্টির ছেলে মেয়েদেরকে দেখিয়ে কথা শুনিয়ে শুনিয়ে বলতো, দেখ তুই ওর মতো হতে পারিস না, ওরা কত ভালো, ঠিক মতো পড়াশোনা করে, মায়ের কথা শুনে, আর তোকে নিয়ে আমি পারলাম না। ছোট্ট